হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভজন কুশলে আছেন। আজকে আবার একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। এতক্ষণে আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন কি শেয়ার করব। তবুও আমি আপনাদেরকে বলে দিই, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের হালুয়া রেসিপি। কিন্তু একাদশীর দিন কিভাবে বানাবেন গাজরের হালুয়া রেসিপি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে দুটো মাঝারি সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি। এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি, দিয়ে দিলাম দুটো ফাটানো এলাচ, তারপর দিয়ে দিলাম গ্রেট করা গাজরটা। গ্রেট করা গাজরটা ঘিয়ের সাথে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। গাজরের যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যায় ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে। আর গাজরের কালারটা চেঞ্জ হয়ে গেলেই বুঝতে পারবেন যে গাজরটা ভাজা হয়ে গেছে। এখন গাজরটা ভাজা হয়ে গেছে আর গাজরের মধ্যে যে এক্সট্রা রসটা ছিল সেটাও কিন্তু টেনে নিয়ে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন। আমি এখানে কিন্তু 6 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি এই এতটুকু গাজরের জন্য। আর গাজরের হালুয়া একটু বেশি মিষ্টি হলেই কিন্তু তবেই ভালো লাগে। আর চিনিটা দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনিটা এই গাজরের মধ্যে মেল্ট হয়ে যায়। আর অনেকক্ষণ থেকে এটা নাড়াচাড়া করতে হবে যেন নিচে ধরে না যায়। কিন্তু দেখুন গাজরটা নাড়াচাড়া করার সময় আমার কিন্তু কড়াইতে একটু একটু লেগে গেছে। যাই হোক, পুড়ে যায়নি, চুঙেও যায়নি, সেরকম কোনো কিছু ব্যাপার না। এমনিতেই আমরা কোনো কিছু ভাজার সময় কিন্তু এমনি যে অ্যালুমিনিয়াম বা স্টিলের কড়াইগুলো কিন্তু এরকম একটু হালকা পুড়েই যায়, যদিও সেটা কোনো ব্যাপার না। সবজিটা ভালো হওয়া নিয়ে দরকার। এখানে দেখুন চিনিটা প্রায় মেল্ট হয়ে এসেছে। আর চিনিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে আমি এর পরের উপকরণ কিন্তু দেব না। আজকে আমি আপনাদের সঙ্গে কিন্তু প্রথমেই উপকরণগুলো শেয়ার করিনি, তার জন্য সরি। দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু দুধ, ওই 2-3 চামচের মতো। তারপরে যদি না দুধটা কেটে যায় তারপরে কিন্তু বাকি দুধটা আমি দেব। প্রথমে এটা দিয়ে আমি চেক করছি, কারণ অল্প দুধ যদি কেটে যায় তাহলে সেটার পরে কোনো কিছু করা যাবে, কিন্তু বেশি দুধ দেওয়ার পরে যদি কেটে যায় তাহলে পুরো হালুয়াটাই টক লাগবে, ভালো লাগবে না। আর দুধের যে সরটা ছিল সেটাকেও আমি দিয়ে দিয়েছি, কারণ একটু মালাই মালাই ভাব হলে তবেই কিন্তু হালুয়া সুন্দর হয়। যাই হোক, অল্প একটু সর পড়েছিল সেটাকে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে মনে হচ্ছে দুধটা আজকে একদমই কেটে যাবে না, কারণ দুধটা একদম টাটকা দুধ। আর এটা হচ্ছে গরুর দুধ। আপনারাও একাদশীর দিনে চেষ্টা করবেন গরুর দুধ ব্যবহার করার। অন্য কোনো প্যাকেট দুধ কিন্তু ইউজ করবেন না। সেদিন কিন্তু বাইরের কোনো প্যাকেট দুধ খেতে নেই, কারণ বাইরের প্যাকেট দুধে ওরা ফ্যাটটা তুলে নেয়। আর একাদশীর দিন ফ্যাট তোলা দুধ কিন্তু খেতে নেই। তো দেখুন দুধটা আমার কেটে যায়নি, তো এর মধ্যে আমি আরও কিছুটা দুধ অ্যাড করে দেবো, তবেই কিন্তু হালুয়া সুন্দর লাগবে। হালুয়াতে একটু বেশি পরিমাণ দুধ দিলে হালুয়ার স্বাদ অনেক সুন্দর হয়। আর ভগবানকে যেহেতু ভোগ লাগাবো, একটু সুন্দর করে না বানালে কি হয়। তো দেখুন আরও কিছুটা আমি দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 2 কাপের মতন দুধ ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ ব্যবহার করবেন। আর একাদশীর দিনে যদি বানান এতে কোনো রকম কিন্তু বাইরের গুঁড়ো দুধ ব্যবহার করবেন না। ওইদিকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে গাজরের হালুয়াটা হচ্ছে, আর আমি এদিকে অন্য আরেকটা পাত্র নিয়ে তার মধ্যে কাজু কিশমিশকে ভালোভাবে ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আপনারা এটা চাইলে প্রথমেই যখন কড়াইতে গাজরটা দেবেন তার আগেই এটাকে ভেজে আলাদা সাইডে তুলে রাখতে পারেন। আমি যেহেতু গরম গরম এটা দেবো, এরও একটা আলাদা ফ্লেভার হয় এই গরম ঘিটার, সেই জন্য এটা লাস্টে তরকার মতনভাবে কিন্তু ব্যবহার করছি। তো দেখুন এদিকে প্রায় দুধটা শুকিয়েই এসেছে। আর দুধটা শুকিয়ে গেলেই কিন্তু গাজরের হালুয়াটা রেডি হয়ে যাবে। আর গাজরটা যেহেতু অনেক গুঁড়ো করে গ্রেট করা ছিল, সেই জন্য সেদ্ধ হওয়ার জন্য এটাকে আর সিটি আরে কিচ্ছু দেওয়ার দরকার নেই। এমনিতেই নাড়াচাড়া করার সময়তেই কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। কিছুটা ভাজা হওয়ার সময় সেদ্ধ হয়ে গেছে, আর কিছুটা নাড়াচাড়া করার সময় সেদ্ধ হয়ে গেছে। নামানোর 5 মিনিট আগে আমি এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
আর আমি এখানে সিন্দুক লবণ ব্যবহার করছি। আপনারা চাইলে এটা আগেও সিন্দুক লবণটা ব্যবহার করতে পারেন যখন ভাজবেন গাজরটা, কিন্তু গাজর ভাজার সময় যদি লবণ দেওয়া হয় তাহলে গাজর থেকে অনেক জল বেরোবে, যেটা শুকনো করতে বা যেটা নাড়াচাড়া করতে অনেকটা সময় লাগবে। গাজরের হালুয়া বানাতে কিন্তু 5 থেকে 10 মিনিটই সময় লাগে, বেশিক্ষণ কিন্তু সময় লাগে না। আমি এটাকে একদম লো হিটে রেখে 5 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করব, যাতে সুন্দরভাবে শুকনো হয়ে যায়। আর এটা একদম গলে গেছে, তো বেশি হাই ফ্লেমে এটাকে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। তো দেখুন এই রকম হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, এরকম অবস্থাতেই রেখে দেবো, হালকা করে নাড়াচাড়া করবো। দেখতেই পাচ্ছেন একদম হালকা রস আছে, আর এই রসালো অবস্থাতেই কিন্তু নামাবো, আর এই রসালো অবস্থাতেই গ্যাসটাকে বন্ধ করে দেবো। যেই রসটুকু আছে সেই রসটুকু কড়াইয়ের তাপেই শুকনো শুকনো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কীরকম শুকনো শুকনো হয়ে গেছে। আপনারা যদি আরও ঝরঝরে করতে চান তাহলে গাজরটাকে একটু বড় করে গ্রেট করবেন, তাহলেই হয়ে যাবে। তো গাজরের হালুয়া আমার একদম রেডি হয়ে গেছে। তো এখন ভগবানকে এটা ভোগ দেখিয়ে দেব। একাদশী স্পেশাল এই গাজরের হালুয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও একাদশী স্পেশাল রেসিপি আসতে চলেছে। যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো তাহলে ভিডিওটা এতটুকুই। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণা, হরি বল।